এখানে আমরা কিছুটা সময় বিশ্রাম নিব। আমাদের চারপাশে এমন কিছু স্থান বা জায়গা রয়েছে যা সম্পর্কে হয়তো আমরা খুব কম মানুষই জানি। আজ তেমনই একটি মিস্টেরিয়াস জায়গায় যাচ্ছি, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ শরীফুল ইসলাম, আর আমি সাইকেল নিয়ে ঘুরে বেড়াই। আজ আমরা সাইকেল নিয়ে পাড়ি দিব 70 কিলোমিটার রাস্তা। দেখব টাঙ্গাইলের বিখ্যাত জমিদার বাড়ি। পথ চলতে চলতে আমরা এসে পড়েছি এই পরিত্যক্ত পেট্রোল পাম্পে। 2024 সালের গণ অভ্যুত্থানের চিহ্ন এখানে প্রতিটি দেয়ালের গায়ে লেগে আছে। সে যাই হোক, এখানে আমরা কিছুটা সময় বিশ্রাম নিব এবং ওই যে দেখতে পাচ্ছেন আমার সাইকেল ওখানে রাখা আছে। অলরেডি আমরা প্রায় 50 কিলোমিটারের মতো রাইড করছি। এই নদীটির নাম কি তা আমার জানা নেই, তবে এর ঘোলা জলে প্রবল স্রোত রয়েছে। আর এই হলো মহেরা রেল স্টেশন। এই জমিদার বাড়ির ভিতরে এসে মনে হলো আমি যেন কোনো এক জীবন্ত ইতিহাসের মধ্যে এসে পড়েছি। এর প্রতিটি পিলার, খিলান, বারান্দা আজও যেন ইতিহাসের সাক্ষী দেয়। এইখানে রয়েছে মিউজিয়াম, চিড়িয়াখানা এবং শিশু পার্ক। জমিদার বাড়ির সামনে ও পিছনে রয়েছে বিশাল দিঘি। মিউজিয়ামে প্রদর্শনী হয়েছে মুক্তিযুদ্ধে ব্যবহৃত অস্ত্র, পুলিশের ইউনিফর্ম, জমিদার বাড়ির ব্যবহৃত বাসনপত্র। এছাড়াও চিড়িয়াখানায় বন্দী রয়েছে বেশ কিছু বন্য প্রাণী। এছাড়াও এখানে বাচ্চাদের জন্য রয়েছে বেশ কিছু অ্যাক্টিভিটি। টাঙ্গাইল জেলায় রয়েছে বেশ কিছু জমিদার বাড়ি, তার মধ্যে একটি হলো হেমনগর রাজবাড়ি, যা পরীর দালান নামে পরিচিত। এ ব্যাপারে ইতিমধ্যেই একটি ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে আই বাটন অথবা ডেসক্রিপশন থেকে ভিডিওটি দেখে আসতে পারেন। এরকম আরও মজাদার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।